সমীর দা এবং দেবাংশুর হঠাৎ করে খুব জহর বাবুর প্রতি এত ভালোবাসা জন্মে গেল। এই মানুষটাই যখন কয়েকদিন আগে পদত্যাগ পত্র দিয়েছিলেন, সেই পদত্যাগ পত্রে লেখা ছিল দলের মধ্যে তিনি হেকেল্ড হয়েছেন। সেই পদত্যাগ পত্রে তার একটা লাইন ছিল, ইফ আই এম নট মিস্টেকেন, সেখানে হেকেল্ড হয়েছে এবং তৃণমূল দলকে করাপশনের একটা মানে বৃহত্তর জায়গা বলে তিনি আখ্যা দিয়েছেন সেই জায়গাটা। তো সেই মানুষটা, তুমি যে নরেন্দ্র মোদীকে গালাগাল দিতে তার প্রতি হঠাৎ তোমার প্রেম জন্মাতে পারলে আমাদেরও এটা হতে পারে। রাজীব বাবুর সাথে তুমি নাকি পাপোস হয়ে শুয়ে থাকবে, তারপরেও পাশাপাশি বসে মিটিং। দাদা আমি পাপোস হতে পারি, পার্টি পাল্টাইনি, বিশ্বাস করো। এত কম বয়সে জীবনে সুযোগ ছিল দাদা। আমি রাজনৈতিক দল বদলেছি পশ্চিমবঙ্গের স্বার্থে। আমি মাথার চুল কামিয়ে এখনো বসে আছি। ওটা তো জীবনে উঠবে না দাদা। আমি মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গা থেকে আমার অবস্থান আজ অব্দি চুল উঠবে না, সেই জায়গা চুল উঠবে না, বরং 2026 যখন থেকে জোড়া ফুল উঠবে। জোড়া ফুল উঠুক, ঘাস ফুল উঠুক, যাই উঠুক না কেন, আমাকে জুতো চটি চাটতে দেখা যাবে না। তুমি তো লাস্টে যাবো দীপশিতা, শপথ নিয়েছি তোমাদের দলের কেউ করতে পারেনি। তোমরা তো বুট চাটবে, ব্রিটিশদের বুট চাটবে। আচ্ছা, তৃণমূল বিজেপিকে আমি প্রথমেই তৃণমূল বিজেপিকে প্রথমেই আমি যেটুকুনি তোমাকে বলি, আচ্ছা আমি তো চুরি করিনি এখন। না না, আমি তোমাকে একটা তীব্র আপত্তির কথা বলছি। ওটা তুলসীর মালা, কাঠের মালা না। দয়া করে যেই সমস্ত ধর্মাবলম্বী মানুষরা গলায় তুলসীর মালা পড়ে ওটাকে কাঠের মালা বলে অপমান করো না। এটা তাদের প্রতি অপমান, সেই সমস্ত ধর্মাবলম্বী মানুষগুলো তাদের বিশ্বাসের প্রতি অপমান।